বন্ধুরা, চোখ বন্ধ করে একবার ভাবুন তো, যদি আপনার সন্তানের জীবনকালের অর্ধেক হয় আপনার আয়ু, যদি আকাশের সূর্য হঠাৎ করেই 7 গুণ বেশি তেজ নিয়ে ঝলসে ওঠে। আজ আমরা সেই মহাজাগতিক রহস্যের পর্দা সরাব, যা হাজার হাজার বছর আগে আমাদের প্রাচীন ধর্মগ্রন্থে লিখে রাখা হয়েছে। কলিযুগের চূড়ান্ত পরিণতি। সেই প্রলয়কাল সম্পর্কে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গরুর দেবকে যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা জানলে আপনার হৃদকম্পন বেড়ে যেতে পারে। মহাভারতের সেই ধ্বংসাত্মক যুদ্ধ শেষ হওয়ার পর যখন ধর্মরাজ যুধিষ্ঠির সিংহাসনে আসীন, ঠিক তার ৩৫ বছর পরে যখন যোগেশ্বর শ্রীকৃষ্ণ এই পৃথিবী ছেড়ে তার ধামে প্রত্যাবর্তন করলেন, তখনই শুরু হলো কলিযুগের অন্ধকারময় পর্ব। এই যুগ 4টে যুগের মধ্যে শেষ যুগ, যা ধর্ম এবং সত্যের দিক থেকে সবচেয়ে দুর্বল। গরুর পুরাণ এবং অন্যান্য পবিত্র গ্রন্থে এই যুগের যে বর্ণনা দেওয়া হয়েছে তা আজকের পৃথিবীতে স্পষ্ট দেখতে পাওয়া যায়। কি সেই ভয়ঙ্কর লক্ষণগুলি? কলিযুগের প্রথম ও প্রধান লক্ষণ হল মানুষের হৃদয় কঠিন হয়ে যাওয়া। তাদের মনে শান্তি থাকবে না, অস্থিরতা আর চঞ্চলতা তাদের প্রধান স্বভাব হবে। ধর্মীয় আচার আচরণ থেকে তারা মুখ ফিরিয়ে নেবে এবং ধর্মকে ত্যাগ করে অধর্মের পথেই হাঁটবে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, এই যুগের মানুষ শাস্ত্রের জ্ঞান বা বেদ বাক্যকে বিশ্বাস করবে না। যার মুখ থেকে যা বেরোবে মানুষ সেটাই চূড়ান্ত সত্য বলে মেনে নেবে। আসলে কলিযুগে মানুষ কেবল নিজেদের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেবে। ভোগ বিলাসিতা এবং দ্রুত অর্থ উপার্জনের লোভে তারা ধর্মীয় নীতি এবং ন্যায়কে উপেক্ষা করবে। এর ফলে সমাজে বাড়বে ধন সম্পত্তির প্রতি সীমাহীন লালসা, অতিরিক্ত কাম এবং ভোগবাদের প্রভাব, দুর্নীতি এবং অসৎ পথে ব্যবসা বাণিজ্য, গুরুজন এবং পূজনীয় ব্যক্তিদের প্রতি অশ্রদ্ধা ও অপমান। এভাবেই মানবতা এবং নৈতিকতার ভিত্তি দুর্বল হতে থাকবে। এই যুগের নারীদের মধ্যেও বাড়বে ব্যভিচার এবং অনৈতিক আচরণ। মানুষের মধ্যে আধ্যাত্মিকতা কমতে কমতে একসময় প্রায় শূন্য হয়ে যাবে। শরীর ও জীবনের অভূতপূর্ব পরিবর্তন। যখন গরুর দেব উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এই ভয়ঙ্কর কলিযুগের শেষ কিভাবে হবে? তখন ভগবান যে শারীরিক পরিবর্তনের কথা বললেন তা আমাদের কল্পনাকেও হার মানায়। কলিযুগের চূড়ান্ত সময়ে মানুষের গড় আয়ু কমে মাত্র 20 বছর হয়ে যাবে। ভাবুন তো, জীবনের অর্ধেক সময় কমে গেল। আরও ভয়াবহ হল, মাত্র 12 বছর হতে না হতেই মানুষের চুল পেকে সাদা হয়ে যাবে। তাদের শরীর হবে দুর্বল, ফ্যাকাশে এবং রোগাক্রান্ত। তারা দীর্ঘকাল সুস্থভাবে জীবন ধারণ করতে পারবে না। নারীদের জীবনও বদলে যাবে। তারা 8 বা 9 বছর বয়সেই মা হবে। এই নারীরা হবে ছোট দেহের অধিকারী, কিন্তু তাদের খাদ্যের চাহিদা হবে অনেক বেশি। তারা হবে রাগী স্বভাবের এবং খুব কম সন্তানের জন্ম দেবে। সবচেয়ে করুণ বিষয় হল, তারা নিজস্ব সন্তানের প্রতি মায়া বা মমতাও কম দেখাবে, এমনকি তাদের যত্ন সহকারে লালন পালনও করবে না। সামাজিক বিশৃঙ্খলা ও চূড়ান্ত অবক্ষয়। কলিযুগের অন্তিম পর্যায়ে সামাজিক কাঠামো সম্পূর্ণ ভেঙে পড়বে। সমাজে সতী নারী খুঁজে পাওয়া যাবে না। একজন নারী বহু পুরুষের সাথে সম্পর্কে লিপ্ত হবে। মানুষ তাদের প্রথা, পূজা অর্চনা, বিবাহ বা শ্রাদ্ধর মতো কোনো ধর্মীয় কাজই তারা আর করবে না। জলের অভাবে কেউ স্নান করবে না, তাই অপবিত্র ও অসুচি অবস্থাতেই তাদের জীবন কাটাতে হবে। খাদ্যের ক্ষেত্রেও আসবে চরম সংকট। শ্রীকৃষ্ণ বলেছিলেন, মানুষ সাত্ত্বিক আহার ছেড়ে কেবল তামসিক বা মাংসাশী খাদ্য গ্রহণ করবে। এই ধরনের খাদ্য গ্রহণের ফলেই মানুষ অল্প বয়সে বুড়ো হবে এবং অকাল মৃত্যু ঘটবে। এর প্রধান কারণ হবে প্রাকৃতিক সংকট। পৃথিবীতে গাছে ফলন বন্ধ হয়ে যাবে। সব গাছ ফলহীন হবে। শুধু শমী গাছ ছাড়া আর কোনো ফলদ গাছ থাকবে না। আর তখন মানুষ ধর্মীয় পবিত্রতা ভুলে গিয়ে গরুকে আর মাতা বলে পুজো করবে না। গরুকে কেবলই দুধের জন্য বা তার মাংসের জন্য পালন করা হবে। ধর্মীয় পবিত্রতার ধারণাই লুপ্ত হয়ে যাওয়ায় মানুষ যে কোনো ধরনের মাংস ভক্ষণ করতে দ্বিধা করবে না। প্রকৃতির প্রতিশোধ এবং চূড়ান্ত প্রলয়। যখন প্রকৃতির নিয়মে চরম বিশৃঙ্খলা দেখা দেবে, তখন শুরু হবে মহাপ্রলয়। অল্প বৃষ্টি হবে, জমিতে ফসল ফলবে না, শস্যের দানাগুলো ছোট হয়ে যাবে এবং ফলে কোনো রস থাকবে না। মানুষ তখন কেবল ক্ষুধা ও তৃষ্ণার যন্ত্রণায় মারা যেতে থাকবে। ঠিক যখন এই অসহনীয় পরিস্থিতি চূড়ান্ত সীমায় পৌঁছবে, তখন ঘটবে মহাপ্রলয়। প্রথমত, স্বয়ং ভগবান বিষ্ণু সূর্যের রশ্মির মধ্যে প্রবেশ করে পৃথিবীর সমস্ত জলীয় বাষ্প শুষে নেবেন। পৃথিবীর নদী, সমুদ্র,
খাল বিল সব শুকিয়ে যাবে। 2 দ্বিতীয়ত, আকাশে একসাথে 7টি সূর্য উদিত হবে। সেই সূর্যের তীব্র তাপ এতই ভয়ঙ্কর হবে যে পৃথিবীর সমস্ত সৃষ্টি, গাছপালা, শহর, পর্বত সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। চারিদিকে শুধু আগুন আর ছাইয়ের স্তূপ। 3 যখন জগৎ সম্পূর্ণ দগ্ধ হয়ে যাবে, তখন রুদ্ররূপী ভগবান বিষ্ণু তার নিঃশ্বাস থেকে মেঘের সৃষ্টি করবেন। এই মেঘ হবে প্রচণ্ড গর্জনকারী। তারা টানা 100 বছর ধরে আকাশ থেকে অবিরাম জল বর্ষণ করবে। এই মহাবর্ষণে পৃথিবীর সমস্ত আগুন নিভে যাবে এবং সমগ্র বিশ্ব জলে ডুবে যাবে। এভাবেই কলিযুগের বিনাশ হবে, সমাপ্তি ও নতুন যুগের সূচনা। সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পর কেবলই জলরাশি আর পরম শান্তি বিরাজ করবে। আর তারপর স্বয়ং পরমাত্মা কেবল তার ইচ্ছা শক্তির দ্বারাই এই সৃষ্টিতে আবার নতুন করে জীবনের সূচনা করবেন। আবার শুরু হবে সত্যযুগ। এভাবেই মহাবিশ্বের এই জন্ম, মৃত্যু এবং উত্থান পতনের চক্র অনন্তকাল ধরে চলতে থাকবে। প্রাচীন পুরাণের এই ভবিষ্যৎবাণীগুলি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা আজ কোন পথে চলছি এবং ধর্ম ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত হলে তার পরিণতি কত ভয়াবহ হতে পারে। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন ভিডিওগুলো প্রথমে দেখতে পান। ধন্যবাদ।